স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো আমরা ক্লাস শুরু করে দিতে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে বোর্ড তো দেখতে পাচ্ছ সবাই। ইয়েস স্যার। দেখো কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আজকে আলোচনা করব। গতদিন আমাদের পজিটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ এগুলো হয়েছে। আজকে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি আলোচনা করব। হ্যাঁ, তো এখানে যে রুলটা তোমরা খাতা নাও, খাতাতে লিখে নিবা। লেখো কম্পারেটিভ বাক্যকে সুপারলেটিভ বাক্যে রূপান্তরের সময় প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা অথবা ওয়ান অফ দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি অথবা মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ বসে। একটু তুলে নাও সবাই। কম্পারেটিভ বাক্যকে সুপারলেটিভ বাক্যে রূপান্তরের সময় প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব, দা হতে পারে, ওয়ান অফ দা হতে পারে, তারপর অ্যাডজেক্টিভের সাথে ইএসটি অথবা মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ বসে। এটা তুলে নাও। প্লাস নাউন বসে। এবং এই নাউনটা কিন্তু দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার এর পরে থাকবে, এর পরে থাকে। আমরা উদাহরণ দেই। কি লিখলাম? দা পদ্মা ইজ বিগার দেন এনি আদার রিভার ইন বাংলাদেশ। সুপারলেটিভ কি হবে বলো তো? এটা একজন বলো, কে আগে বলতে পারবে? স্যার the Podda is the biggest river in Bangladesh. বাংলাদেশ। থ্যাংক ইউ। তাহলে দেখো উপরে রুলস দেওয়া আছে। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দা পদ্মা, ভার্ব হচ্ছে ইজ, তাহলে সাবজেক্ট নিলাম, ভার্ব নিলাম। এখানে দা ওয়ান অফ দি কখন হয় বলো? দেন মোস্ট আদার যদি এখানে থাকে তাহলে আমরা কিন্তু এখানে ওয়ান অফ দি দিতাম, কিন্তু দেন এনি আদারের ক্ষেত্রে আমরা কি দিব? শুধু দা দিব। তাহলে দা পদ্মা ইজ দা, তারপরে অ্যাডজেক্টিভের সাথে ইএসটি, অ্যাডজেক্টিভ সহজেই চিনতে পারবা, এখানে ইআর যুক্ত থাকবে অথবা এর আগে মোর থাকবে। তাহলে এর সাথে ইএসটি যুক্ত করো, বিগার থেকে হয়ে যাবে বিগেস্ট, বিগেস্ট। তারপরে কি হবে? তাহলে আমার অ্যাডজেক্টিভের সাথে ইএসটি হয়ে গেল, তাহলে অথবার এই অংশ আমার দরকার নাই। তারপরে নাউন বসবে। তাহলে নাউনটা দেখো, আমরা এটা এভাবে বলতে পারি দেন এনি আদার বা দেন মোস্ট আদারের পরের অংশ বসে। এই যে রিভার, হ্যাঁ এখানে কমন নাউন আছে, এটা বসবে এবং পরের অংশ বসবে। রিভার ইন বাংলাদেশ। তাহলে প্রথমটা মিনিং কি ছিল?
যে পদ্মা বাংলাদেশে যত নদী আছে তার থেকে অপেক্ষাকৃত বড় নদী, আর এখানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় নদী হচ্ছে পদ্মা। তাহলে এইভাবে আমাদের যে স্ট্রাকচার ফলো করব। হ্যাঁ, এবং এখানে উদাহরণ হিসাবে যে বাক্যই দেওয়া থাক না কেন তখন তোমাদের কাছে এটা খুবই ইজি মনে হবে। উপরের রুলসটুকু কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। এটা কি তোলা হলো তোমাদের? কারো জি বাকি আছে? স্যার। কারো বাকি স্যার, আছে? নো স্যার। আচ্ছা, স্যার তাহলে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার কোশ্চেনটা হলো পজিটিভ টু সুপারলেটিভ এর মধ্যে। আচ্ছা, স্যার হ্যাঁ এক্সারসাইজ 78 পেজ আর 79 পেজের যে এক্সারসাইজ আছে একটা, ওখানকার 2 নম্বরে আছে দ্য ডে ইজ সানি, এটাকে সুপারলেটিভ করতে হবে। স্যার সুপারলেটিভ ফর্ম কিভাবে করব এটা? আচ্ছা, এটা কি ওই নবদূতে দেওয়া ছিল? জি স্যার। আচ্ছা, এটা সম্ভবত ওখানে ভুল দেওয়া আছে, তারপরে আমি এটা দেখবো, ঠিক আছে? স্যার 2 নাম্বার, 6 নাম্বার আর 7 নাম্বার প্রায় একই। আচ্ছা, এটা আমি বললা, ঠিক আছে, আমি এখানে লিখে নিচ্ছি 2, 6 এবং 7, তাই না? জি স্যার, পজিটিভ টু সুপারলেটিভ এর। আচ্ছা, পজিটিভ থেকে সুপারলেটিভ তোমাদের ওটা চিন্তা করার দরকার নাই। আমরা যেভাবে এখানে শিখাচ্ছি তার মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে। এই ধরনের যদি কিছু ব্যতিক্রম বা অন্য কোনো কিছু দেখো যেটা আমরা ক্লাসে শিখাইনি, সেটা আসবে না। ওকে? আমরা যে যে নিয়ম অনুযায়ী পড়াচ্ছি সেই নিয়ম আকারে পরীক্ষায় আসবে। এই কারণে টিচাররা স্যার স্কুল থেকে আমরা যা যা শিখাচ্ছি সেটাই শিখবা, আর তারপরে ব্যতিক্রম কি কি আছে এটা আমি দেখবো, দেখে পরে এটা উত্তর দিব তোমাদের। আচ্ছা, এবারে একটা মোস্ট দিয়ে একজন বলো তো, কম্পারেটিভ একটা বাক্য বলো যেখানে মোর থাকবে, বলো। স্যার হি ইজ মোর taller than any other boy in the class. আচ্ছা, মোর টলার তো হয় না। হ্যাঁ, ইয়ারও হবে, মোরও হবে, এরকম হবে না। She is most beautiful in our class. হ্যাঁ, তাহলে she is more beautiful than any other girl in our class. আচ্ছা, দেখো এখানে মোর কেন দিলাম? বিউটিফুলের সাথে কিন্তু বিউটিফুলেস্ট বলা যাবে না, তাই না? কেন? এখানে বিউটিফুল এটা 3টা সিলেবল, মানে ভাগ ভাগ করে উচ্চারণ করছি আমরা, যার কারণে এখানে আমরা এখানে ইএসটি দিব না। তার আগে এই জন্য মোর আছে, যেখানে মোর থাকবে সেখান থেকে মোস্ট আমরা করতে পারবো। এটা খুবই একটা ইজি ব্যাপার যে কম্পারেটিভে মোর থাকলে সুপারলেটিভে সেই মোরের জায়গায় আমরা মোস্ট দিতে পারি। তাহলে এটার উত্তর কি হবে একজন বলো? She is the most beautiful girl in the class, in our হুম, class. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে শি ইজ, তাহলে সাবজেক্ট অনুযায়ী আমরা শি দিলাম, ভার্ব হচ্ছে ইজ, তারপর এখান থেকে দা দিব। কেন দা দিব বলো? এখানে দেন এনি আদার আছে। আচ্ছা, শি ইজ দা, মোর আছে, এখানে আমরা কি করব? মোস্ট। শি ইজ দা মোস্ট, আচ্ছা, শি ইজ দা মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার ক্লাস। এখন একজন বলো তো আমাকে, যে এখানে দা না হয় ওয়ান অফ দা কখন হতো? স্যার যখন দেন মোস্ট আদার হতো। আচ্ছা, তাহলে এই বাক্যটাকে এখানে যদি আমি এনি আদার না দিয়ে এখানে যদি আমি যখন বলবো মোস্ট আদার, যখনই মোস্ট আদার হবে তখন কিন্তু এখানে কিন্তু একটা এস হবে, গার্লস বহুবচন হয়ে যাবে, বুঝছো? তখন আমরা কিন্তু এই জায়গায় দা না দিয়ে এই জায়গায় ওয়ান অফ দা বলতাম। শি ইজ ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল গার্লস ইন আওয়ার ক্লাস। আচ্ছা, এবার 5 জন 5টা কম্পারেটিভ বাক্য বলবা, এটা আমি বোর্ডে লিখছি এবং এটাই কিন্তু আবার তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। হ্যাঁ, 5 জন একটু ভেবে নাও, 5 জনের 5টা বাক্য হতে হবে, যেটা কম্পারেটিভ, ওটা আবার সুপারলেটিভ আকারে আমি তোমাদের করতে দেব। একজন একজন করে বলবা।
বলো, একজন বলো। He is most cleverest person in the village. একটু ভুল হলো, তারপরে আমি শুদ্ধ করে দিচ্ছি। হি ইজ দা, তুমি মোস্ট বলেছো, আবার ক্লেভারেস্ট বলেছো। এখানে যেখানে ইএসটি হবে সেখানে কিন্তু মোস্ট হবে না। হি ইজ দা ক্লেভারেস্ট বয় ইন দা ভিলেজ। তারপরে তোমাকে থ্যাংক ইউ, চেষ্টা করেছো, একটু ভুল হতেই পারে। হ্যাঁ, এভাবে শুদ্ধ করে নিবা। স্যার দুই আমি নাম্বার, একটা বলবো। 2 নাম্বার একজন বলো। স্যার হি ইজ গ্রেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, হি ইজ বেটার। আচ্ছা, হি ইজ বেটার দেন, আমি এনি আদার না দিয়ে একটা মোস্ট আদার দিলাম, ঠিক আছে? মোস্ট Okay, আদার sir. বয়েজ ইন দ্য ক্লাস। আচ্ছা, তোমরা যে দুইজন বলেছো আর বলো না। 3 নাম্বার আরেকজন বলো। এক নাম্বারটা কি কম্পারেটিভ করব? এগুলা সব সুপারলেটিভ করতে হবে, এগুলা হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি আমি। হ্যাঁ, এখন বলা, এখন বলার দরকার নাই। হ্যাঁ, 3 নাম্বার বলো। স্যার এক নাম্বারটা কিভাবে সুপারলেটিভ করব? ও, এটা স্যার তো, এক নাম্বারটা আচ্ছা ঠিক দেখেন। আছে, এটা কম্পারেটিভ করবা, এটা কম্পারেটিভ করবা, এটা সুপারলেটিভ। দুভাবেই দিচ্ছি আমি। She is more সুপারলেটিভ থেকে তোমাদের কম্পারেটিভও শিখাচ্ছি, একটু বলে নাও, বলো। she is more clever than other anyone. আচ্ছা, সব যে ইজ ইজ দিয়ে হচ্ছে, শি ওয়াজ। আচ্ছা, কি বললা তুমি? ক্লেভার, ক্লেভার বাদ দিয়ে একটা বলো। ক্লেভার এর এর আগে ছিল। She is more taller than any other boy. He আচ্ছা, is more taller স্যার than আমি একটা other boy. বলবো। হ্যাঁ বলো। She was the best student. আচ্ছা, শি ওয়াজ দা বেস্ট স্টুডেন্ট। অবশ্যই কিন্তু এটা কম্পারেটিভ করতে হবে, সুপারলেটিভ বললে এটা কম্পারেটিভ। হ্যাঁ, 4 নাম্বার বলো। Winter is winter is colder than any other season in Bangladesh. বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, উইন্টার ইজ colder than any other season in বাংলাদেশ। আচ্ছা, এটা সুপারলেটিভ করতে হবে। এবার একটা সুপারলেটিভ বলো, কম্পারেটিভ করতে হবে, এরকম সুপারলেটিভ বাক্য বলো। Spring is most beautiful than any other season. আচ্ছা, স্প্রিং ইজ, আমি ওয়ান অফ দিতে দিলাম। স্প্রিং ইজ ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল সিজনস ইন আওয়ার কান্ট্রি। ইন আওয়ার কান্ট্রি, তাহলে এটা কম্পারেটিভ করতে হবে। তোমরাই বলেছো এবং তোমরাই কিন্তু এগুলোর উত্তর করবে। নিচেরটা মনে হয় দেখা যাচ্ছে না, আমি একটু নিচু করে দিচ্ছি, দেখা যাচ্ছে তাই না? Yes. আচ্ছা, এখন যেহেতু এখানে দেখো কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এটার হোমওয়ার্ক দেওয়া হলো। এখন আমরা একটু সুপারলেটিভ থেকে কম্পারেটিভের দিকে আসি। এটা মিশে দিব? No sir, আচ্ছা আচ্ছা ঠিক আছে, লেখো। স্যার হয়ে গেছে। আচ্ছা ওকে, কম্পারেটিভ থেকে আমরা যেটা
শিখলাম, এটারই উল্টা ভাবে আমরা একটু বলবো, তাহলে কিন্তু সুপারলেটিভ থেকে আবার কম্পারেটিভ হবে। রুল দেখে নিও, বইয়ে কিন্তু এভাবে দেওয়া নাই। তাহলে উপরে হেডিংটা একটু চেঞ্জ করে দেওয়া দরকার। সুপারলেটিভ টু কম্পারেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। সুপারলেটিভ বাক্যকে কম্পারেটিভ বাক্যে রূপান্তরের সময় প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার অথবা more plus adjective plus than any other অথবা than most other plus superlative এর পরের অংশ বসে। সুপারলেটিভ এর পরের অংশ বসে। স্যার আপনাকে দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে হবে না, আমাকে দেখতে গেলে এই যে লেখা দেখতে পাবে না। হ্যাঁ দেখো এখানে সুপারলেটিভ বাক্যকে কম্পারেটিভ বাক্যে রূপান্তরের সময় প্রথমে সাবজেক্ট। তাহলে দেখো সুপারলেটিভে এখানে আমি লিখছি তাহলা ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এখানে সুপারলেটিভ, কেন সুপারলেটিভ? দা আছে, ইএসটি আছে, তাই না? এটাকে কম্পারেটিভ করার সময় আমার সাবজেক্ট ঠিক থাকবে, ভার্ব ঠিক থাকবে, তারপরে যে অ্যাডজেক্টিভটা আছে তার সাথে ইয়ার যুক্ত হবে, ইএসটি বেস্ট। তাহলে গুড, বেটার, বেস্ট, দা উঠে যাবে, দা ওয়ান অফ দি উঠে যায়, তাহলে তাহলা ইজ বেটার। তারপরে কি করতে হবে? দেন এনি আদার, দেন মোস্ট আদার। যদি এখানে দা থাকে তাহলে দেন এনি আদার, আর ওয়ান অফ দি থাকে তাহলে অবশ্যই দেন মোস্ট আদার। তাহলে হি ইজ বেটার দেন এনি আদার। তারপরে আমি বলেছিলাম যে সুপারলেটিভের পরের অংশ, এই যে ইএসটি এর পরের অংশ হচ্ছে বয় ইন দা ক্লাস। আচ্ছা, অনেক সময় কিন্তু অল আদার দিয়েও থাকতে পারে, দেন এনি আদার না থেকে দেন অল আদারও হতে পারে। এটা তোলা হয়েছে? No, sir. Yes স্যার, উঠানো। আচ্ছা, আর একটা বাক্য দিচ্ছি আমি। I am one of the happiest persons in my village. দেখো, I am one of the happiest persons in my village. আমার গ্রামের যতগুলো ব্যক্তি আছে তার মধ্যে আমি সবচেয়ে সুখী মানুষ, বা সুখী মানুষদের মধ্যে অন্যতম একজন সুখী মানুষ। তাহলে এটা কি হবে? একজন উত্তর করো তো।
I am happier than most other persons in our village. এইটা তুলে দিতে হবে, এটা কিন্তু সুপারলেটিভের অংশ, তো এটা ওয়ান অফ দাটা আর হবে না। হ্যাঁ, তাহলে আই এম এই যে হ্যাপি, Happier than হ্যাঁ most হ্যাপিয়েস্ট কে other. করতে হবে হ্যাপিয়ার, তারপরে কি করতে হবে দেন এনি আদার দেন মোস্ট আদার, ওয়ান অফ দা থাকলে দেন মোস্ট আদার, তাহলে আই এম হ্যাপিয়ার দেন মোস্ট আদার পারসনস ইন মাই ভিলেজ। এই তো আই এম হ্যাপিয়ার, দেখো এই যে ইএসটি ছিল সেখানে আমরা ইআর করলাম, নিয়ম অনুযায়ী দেন মোস্ট আদার লাগাই দিলাম, তারপরে হ্যাপিয়েস্ট হচ্ছে সুপারলেটিভ, তারপরের অংশ পারসন, সুপারলেটিভের হ্যাপিয়েস্ট এর পরে পারসন ছিল, হ্যাঁ সুপারলেটিভের পরের অংশ বসাই দিলাম পারসনস ইন মাই ভিলেজ, শেষ পর্যন্ত হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? মোটামুটি শেখানো আমার শেষ। নো স্যার, আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তো তোমাদের শোনো, আগামীকালও শিডিউল অনুযায়ী ক্লাস হবে, আমি শিডিউলটাই হাতে লিখে তোমাদের গ্রুপে আমি সেন্ড করব একটু পরে। হ্যাঁ, তো স্যার আমাদেরও হবে, মেয়েদেরও? হ্যাঁ কালকে তো শিডিউল, আমাদের নাই। যেটা শিডিউলের যেটা এই তোমার ইয়া না, লাইভ ক্লাস না, যেটা আমরা যে ও। পড়ার শিডিউল দেই এটা 26 তারিখ পর্যন্ত তোমাদের দেওয়া ছিল। ও হ্যাঁ, আচ্ছা। তো 27 তারিখ পর্যন্ত যেহেতু স্কুল চলবে, ভিডিও ক্লাসও কিন্তু যাবে। কালকে একটা ভিডিও ক্লাস, আমার ভিডিও ক্লাস, আমি রাইট ফর্ম অফ ভার্ব থেকে আলোচনা করেছি 1 থেকে 5 পর্যন্ত। তো এটা পর্যায়ক্রমে আমাদের 20-25টা নিয়ম আমরা আলোচনা করব ধারাবাহিক ভাবে। তো ওই ক্লাসটিও তোমরা কালকে পেয়ে যাবে গ্রুপে। তো সবাই ঈদের আগ পর্যন্ত এটাই আমার লাস্ট ক্লাস ছিল। তো কালকে হয়তো লাইভ ক্লাস তোমাদের হবে না, ছেলেদের হবে। হ্যাঁ, তো তোমাদের সাথে ঈদের আগে এটাই শেষ দেখা। তো ছুটির পর আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। Okay, sir. আচ্ছা, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ, আজকে ওই হোমওয়ার্ক গুলো গ্রুপে দিয়ে দিও, আমি দেখে কমেন্ট করবো। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।